হাই এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি মমস লাইফস্টাইলের আর একটি নতুন ব্লগ এবং নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো। আমরা আগের থেকে একটু ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটি স্টার্ট করলাম। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেই না আমি বানিয়ে নিয়েছি ওই বাসক পাতা, তারপরে লবঙ্গ, তারপরে আদা দিয়ে একটা কি জুস টাইপের, মানে লাল চা টাইপের আর কি বানিয়েছি। এটা খেলে নাকি কাশিটা কম হয়। তো দেখা যাক, ওইভাবে বানিয়ে নেওয়ার পরে খেয়ে নেওয়ার পরেই এই যে বানিয়ে নিচ্ছি দুধ। আমি আর অমিত হচ্ছে হরলিক্স খাবো, আর মেয়েকে কমপ্ল্যান দিয়ে দুধটা করে দিলাম। আর সাথে বানিয়ে নিয়েছিলাম পরোটা। আর কি জানো তো, এই জ্বরগুলো এতটাই বাজে, এতটাই দুর্বল করে দিচ্ছে, তার সাথে মুখের রুচিটাও নষ্ট করে দিয়েছে। কিছুটি একদম খেতে ইচ্ছে করছে না। আমাদের তিনজনের সেম একই অবস্থা। তবে কি বলো তো, খেতে তো হবেই। এত পাওয়ার ওষুধগুলো না খেলে তো দুর্বল হয়ে যাচ্ছে। আর অ্যান্টিবায়োটিক মানে বুঝতে পারছো, আর অ্যান্টিবায়োটিক না খেলে উঠতেই পারতাম না বিছানা থেকে, জানো। এতটাই শরীর আমাদের তিনজনের খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, এখন আস্তে আস্তে ঠিক হওয়ার দিকে। তবে কাশিটা কিছুতেই কম হচ্ছে না, জ্বরটা আসেনি। তো যেহেতু এই যে আমাদের জ্বর হয়েছিল, তো ওই জন্য বিছানাপত্রগুলো আর কি বেডশিটটা চেঞ্জ করে নিলাম। কারণ এমনিতেই বেডশিট চেঞ্জ করি, আর জ্বর টর হলে একটু বেডশিটটা না চেঞ্জ করলে একদমই ভালো লাগে না। তো সেই মতো করেই বেডশিটটা চেঞ্জ করে ঘরগুলো একটু না সব জিনিসপত্র মুছে নেব। কারণ দুদিন যাবৎ একদম বিছানার মধ্যে পড়েছিলাম, তখন কোনো রকমে একটু খেয়ে আবার শুয়ে পড়তাম। আর শরীর খারাপ থাকলে তখন কিন্তু কিছুই ভালো লাগে না। তেমনটাই আমাদেরও হয়েছিল। তো আজকে ভেবেছি যে রৌদ্রটা উঠেছে আর শরীরটাও একটু ভালো লাগছে, সেই জন্যই আর কি জিনিসপত্রগুলো হালকাভাবে আর কি মুছে নেওয়ার চেষ্টা করছি। আর সেগুলো জানো, দুদিন ধরে মোছা হয়নি, মানে মনে হচ্ছে কতদিন যাবতই বা আমি ঘরে ছিলাম না। সেগুলো ধুলোর একবারে চর পড়ে গিয়েছে, আর নিজেকেও কেমন জানি লাগছিল। কিন্তু কি করব বলো, শরীর না চললে পরে তখন কোনো কাজ করতেই একদমই ভালো লাগে না। তেমনটাই দেখো, এখন মাছগুলোকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখছো, এক বালতি কাপড় মানে বের করলাম, আবার এক মেশিন কাপড় দিয়ে দিলাম রেডি। একদম মেশিন চালিয়ে দিয়েছি, কারণ আজকে মেশিনকে 2-3 বার চালাতেই হবে, প্রচুর কাপড় জমে গিয়েছে। আর এরই মাঝে জানো, বাড়িতে মিস্ত্রি কাজ করেছে, সেই জন্য আমার উপর এবং বারান্দা ছাদ একদম পুরোই নোংরায় ভর্তি। তো আজকে ভেবেছি যে পরিষ্কার করতেই হবে, না হলে এগুলো একদম পায়ে পায়ে ঘরে ঢুকে যাচ্ছে, আর ঘরগুলো বেশ নোংরাটা বেশি হচ্ছে আর কি। যতই মনে করো আমরা ভাড়া বাড়িতে থাকি, তবে কি বলো তো, পরিষ্কারটা নিজের কাছে। তবে এটা কোনো মানে ছুচিবাই না, কিন্তু নিজে একটু পরিষ্কার থাকবো, তাতে অসুখ বিসুখ কম হবে। তবে এগুলো ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছে এগুলো ভাইরাল, প্রত্যেকের ঘরে ঘরেই এই জ্বরটা হচ্ছে আর কি। এখন তো সিজনটা চেঞ্জ হবে, তো এখন এই জ্বরটা কিন্তু সবার ঘরেই হবে। যাই হোক, তো আমার দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাপড়গুলো মেলে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরেই আমি ঘরে এসে ভাবলাম যে ঘরগুলো একটু মুছে নিই। আর দেখছো, ঘর বারান্দাগুলো কি সাদা হয়ে গিয়েছে। ইলেকট্রিকও কাজ করেছিল, তো ওই জন্য মানে যে যেমনভাবে পেরেছে সেইভাবে মিস্ত্রিগুলো নিজের মতো করে নোংরা করে চলে গেছে। সেগুলো এখন না পরিষ্কার করলেই না।
দেখে একদম মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কতদিন যাবৎ ঘর দুয়ারগুলো হয়তো পরিষ্কার করিনি। দেখো ঝাড় দিয়ে কত কি কাঠ কুটো সব কিছু ফেলেছি, এগুলো আজকে পরিষ্কার করতেই হবে, কারণ আর ভালো লাগছে না। সেই মতো দেখো মাথার মধ্যে একটা কাপড় বেঁধে নিয়েছি আর মাস্ক পরে নিয়েছি, না হলে এই ধুলোগুলো আরও ভেতরে ঢুকলে কাশিটা আরও বেড়ে যাবে। আর মাথা মানে শ্যাম্পু করার মতো সে পর্যায়ে এখন নেই, ভেবেছি আর 1-2 দিন বাদেই শ্যাম্পুটা করব। তো এগুলো এখন এই যে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি একবার, তারপরে এবার জল দিয়ে একটু ভালো করে পরিষ্কার করলে ধুলো ভাবটা আর কি চলে যাবে। এরপরে আবার যেন আমি সার্ফ দিয়ে পরিষ্কার করব, না হলে কি হবে বলো তো, এগুলো একদম সাদা সাদা হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে না আর ধুলো ধুলো হয়ে থাকবে। আসলে আমাদের এই উপরের হচ্ছে ছাদ নেই, টিন দেওয়া আছে, সেগুলো কয়টা টিন একদম ফুটো হয়ে গিয়েছিল, তো বৃষ্টি পড়লে সেখানে জল পড়তো, জল পড়ার জন্যই একদম আমার আর কি অসুবিধে হতো। তো সেই মতোই করে এখানে আজকে আর কি মিস্ত্রি, আজকে না 2 দিন আগে মিস্ত্রি লাগিয়েছিল, পরিষ্কার মানে একবারে চেঞ্জ হয়ে গিয়েছে, আর আমার প্রবলেম নেই। এমনিতে আমার এই বাড়িতে কোনো প্রবলেম নেই, নিজের মতো করেই থাকি আর মনে হয় আমার এটা নিজেরই বাড়ি। যাই হোক, কাপড়গুলো ততক্ষণে শুকিয়ে গেছে, তো কাপড়গুলো নিয়ে নিচে নেমে একবারে স্নান পুজো সব কিছু সেরে চলে এসেছি আমি রান্না করব বলে। আর অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আর মেয়েকে আজকে না আমি স্কুলে পাঠাইনি, কারণ ওর শরীরটা খুব খারাপ, দেখি কালকে যদি ভালো থাকে তবে স্কুলে পাঠাবো আর কি। তবে আজকে ভাতে জানো টমেটো সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি, কারণ বললামই যে কি দিয়ে খেলে যে ভালো লাগবে, সেই মতোই আর কি রান্না করার চেষ্টা করছি। আর সাথেই আজকে বানিয়েছিলাম একবারে চিকেন কষা, ঝাল ঝাল করে, যেন খেতে ভালো লাগে। মানে খাবো, পেটে এত খিদে, খাবো কিন্তু খাওয়ার যখনই মুখে নিচ্ছি খেতে আর ইচ্ছে করছে না। সেই মতো করেই আর কি ভেবেছি যে কি করলে খেতে ভালো লাগে, সেই রকমই আর কি রান্নাবাড়িটা করার চেষ্টা করছি। তবে আমরা বড়রা মনে করো একটু খেয়ে নিচ্ছি, মেয়েটারই আমার কষ্ট গো, কিছু খেতে চাচ্ছে না। তবে বন্ধুরা, এত দূর পর্যন্ত তোমাদের আমার ব্লগটি কেমন লাগলো? যদি ভালো লাগে তবে একটা কমেন্ট এবং লাইক করে দিও। তোমাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক আগ্রহী করে তুলবে, তাহলে আমি আরও নতুনভাবে তোমাদের কাছে ব্লগ নিয়ে আসতে আগ্রহী হয়ে উঠব। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখলেই সাথে ভেজে নিয়েছিলাম শাক, আর ভাত তো হয়ে গিয়েছে, মাংসও হয়ে গিয়েছে, তো ভাবলাম কেন নয় একটু বেগুনি করে নেওয়া যাক। তবে জানো আমি ভেবেছিলাম লম্বা লম্বা করে পাতলা করে বড়ভাবে বেগুনিটা করব, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আর যে কোনো জিনিস দেখবে দেখতে ভালো লাগলে সেটা খেতে কিন্তু মনে হয় যে আরও বেশি ভালো হয়েছে। কথাই আছে, প্রথমে দর্শনধারী তারপরে বলে নাকি গুণ বিচারী, তেমনটাই। কিন্তু কি বলতো, আমি একদমই কাটতে পারছিলাম না আর কি এই চাকুটা দিয়ে লম্বা করে। তো যাই হোক, লাস্টে ছোট করেই কেটে নিয়েছি, আর মেয়ে আমাকে হেল্প করছে, বলছে মামা আমি এইভাবে করি আর কি। যাই হোক, মেয়ে মানুষ তো এইগুলো কিন্তু এই টাইমে মনে হয় যে আমিও একটু রান্না করতে পারলে হয়তো খুব ভালো হতো, সেটা আমরাও করেছি। তো মেয়ে ওইভাবে বেগুনগুলোকে একটু আর কি
ফুটো ফুটো করে দিচ্ছে, তাহলে বেশ ভালো হবে, সব কিছু আর কি ভালো করে হবে, মেল্ট হবে। সেই মতো করে ওকে বললাম তুই ততক্ষণে কর, আর আমি এদিকে ব্যাটারটা রেডি করে নিই। আমি ব্যাটারটা রেডি করতেই ওর নাকি এইভাবে করতে ভালো লাগছে দেখে ও বলছে মামা আমিও করব। তুমি করো না, তবে আমি বললাম যে দাঁড়া আমি একটু জল দিয়ে থিকনেসটা রেডি করে নিই, তারপরে তুই করবি ভালো করে। তো তেমনটাই আমি একটু ওকে করে দিয়ে তারপরে ওকে দিয়ে দিয়েছি, তবে ওই ভালো করে ব্যাটারটা আর কি মেল্ট করছে। খুব ইন্টারেস্ট পেয়ে গেছে, দেখো মেয়েটা আমার বেশ কিন্তু হাসি খুশি। আর বাচ্চা কাচ্চা দেখবে হাসি খুশি থাকলে বেশ ভালোই লাগে, তাই না? আর দেখলেই টমেটো সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি, সেই জন্য এতগুলো শুকনো লঙ্কা ভেজে নিলাম, কারণ বেশ খানিকটা ঝাল ঝাল করে আর কি সেদ্ধটা মেখে নেব, ওই জন্যই আর কি লঙ্কাগুলো ভেজে নেওয়ার পালা। লঙ্কাগুলো ভেজে নিয়ে এবার বেগুনিটা ভেজে নেব। তবে অমিত এখনও অফিস থেকে আসেনি, তো আমি আর মেয়ে একটু গরম গরম আর কি খেয়ে নেব, কারণ ওর আসতে নাকি দেরি আছে, বলল আমাদের খেয়ে নিতে। আর কারণ এখন এই গরম গরম না খেলে হয়তো যে দুটো খেতে পারবো, ঠান্ডা হলে হয়তো ওইটুকুও খেতে পারবো না, সেই মতো করে মা মেয়ের মতো আর কি ভেজে নেওয়া হচ্ছে। তো আমার অলরেডি হচ্ছে বেগুনিগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এগুলো এখন তুলে নিয়ে ব্যাস এইবার এসছি আমি সেদ্ধটা মাখাতে। আর সেদ্ধটাতে খানিকটা লঙ্কাও দেখলে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে এখন আলু সেদ্ধটা মেখে নেব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে অন্য ব্লগে। আজকের মতো টাটা।